প্রশ্ন, আমাদের এলাকার অনেক মানুষ বিদেশ থাকে, কিন্তু ইসলামে বলা আছে স্ত্রীকে রেখে 3 মাস বা 6 মাস বাইরে থাকা যায়, কিন্তু বাস্তবতায় ঋণ করে বিদেশ গেলে সেই ঋণ পরিশোধ করতে 1 বছরের বেশি সময় লাগে। এখন তাহলে আমাদের করণীয় কি? ভাই, যারা বিদেশ যান বিয়ে করার পর, আমি তাদেরকে বলি আপনাদের বিদেশ যেতে 2 ধরনের ভিসা লাগবে। কয় ধরনের ভিসা? একটা ভিসা নেবেন যে দেশে যাবেন সেই দেশের এম্বাসি থেকে, আর আরেকটা ভিসা নেবেন আপনার বউয়ের কাছ থেকে। বউয়ের কাছ থেকে ভিসা নেবেন মানে হলো আপনার স্ত্রী আপনার অগোচরে আপনি চলে গেলে সংসারের শান্তির জন্য সুখের জন্য যাচ্ছেন, সেটা যদি সে মেনে নেয় এবং নিজের চরিত্রকে হেফাজত করতে পারবে, এই কনফিডেন্ট তার উপরে থাকে, খুশি মনে বলে ভাই ঠিক আছে আপনি যান, আমাদের সমৃদ্ধির জন্য সুখের জন্য উপার্জনের জন্য আপনি যাচ্ছেন, আপনি যান, তাহলে সেক্ষেত্রে আপনি যাবেন। কিন্তু কোনো স্ত্রী যদি বলে যে না আপনি বিদেশ যাবেন, 1 বছর থাকবেন, 1.5 বছর 2 বছর থাকবেন, এই লম্বা সময় ধরে আমি নিজেকে গুনাহমুক্ত রাখাটা আমার জন্য বড় চ্যালেঞ্জ হবে এবং নানা সময় আমার জটিলতা তৈরি হবে তাকওয়া ধরে রাখাটা, তো এই জন্য আপনি যেতে পারবেন না, আপনি গেলে আমার অসুবিধা হবে। এটা যদি কোনো স্ত্রী বলে এবং আপনি গেলে যদি আসলেই কোনো এরকম পরিস্থিতি হবে আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিদেশ বিয়ে করার পর স্ত্রীকে রেখে যাওয়া জায়েজ। তবে এর মানে এই না যে শরীয়ত আপনার জন্য কোনো সময় ঠিক করে দিয়েছে, যেমন প্রশ্নকর্তা বলেছেন 3 মাস 6 মাস বাইরে থাকা যায়, এর বেশি যায় না। না, এটা তো আপনার মন গড়া কথা। 3 মাস 6 মাস থাকা যায় এমন কোনো কথা নাই। স্বামী স্ত্রী উভয় যদি সম্মত থাকে, স্ত্রী যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন আলহামদুলিল্লাহ, স্বামীও বেঁচে থাকতে পারেন, তাহলে 1 বছর 2 বছর 3 বছর বা আরো লম্বা সময় যদি বিদেশ থাকেন সেটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা হারাম না। কিন্তু মনে রাখবেন এরকম দীর্ঘ সময় স্ত্রীকে ফেলে রেখে বিদেশে পড়ে থাকা কখনো ভালো জিনিস। ইসলাম চায় স্বামী স্ত্রী একে অন্যের কাছাকাছি থাকবে, কারণ বিয়ের অন্যতম একটা উদ্দেশ্য হলো পবিত্রতা, চারিত্রিক হেফাজত, চরিত্রের হেফাজত। এই চারিত্রিক পবিত্রতা এটা নষ্ট হতে পারে যদি আপনি লম্বা সময়ের জন্য বিদেশে চলে যান। এই জন্য আমি বলি যারা বিদেশে যেতে চান অবিবাহিত অবস্থায় যাবেন, উপার্জন করে পুঁজি সংগ্রহ করে চলে আসবেন। আর যদি বিয়ে করার পরে যান তাহলে এমন প্রফেশনে যাবেন, চেষ্টা করবেন স্ত্রীকে সাথে নিয়ে যাওয়ার জন্য, থাকার জন্য, যাতে করে আপনার চরিত্রে হেফাজত থাকে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, জর্দা সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না। আপনি সরেন, এটা নিয়ে লাগবে না, এটা আমার সরেন, সরে যান, বারবার ডিস্টার্ব করছেন তো আপনি এখানে এসে। জর্দা